হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কলব্যাক ফাংশন নিয়ে দেখব। ঠিক আছে, তো কলব্যাক ফাংশনটা কি? কলব্যাক ফাংশনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যদি আমরা একটা ফাংশন ক্রিয়েট করি বা একটা ফাংশনের ভিতরে হচ্ছে আরেকটা ফাংশনকে কল করা। ঠিক আছে, মানে একটা ফাংশন আছে আমাদের কাছে এবং এই ফাংশনের ভিতরে আমি আরেকটা ফাংশনকে কল করব, এটাই হচ্ছে কলব্যাক ফাংশন। তো আমি যদি কোডের ইমপ্লিমেন্টেশনটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। কলব্যাক ডট জিএস নামে একটা ফাংশন একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা এই সেম নামে আরেকটা ফাংশন ক্রিয়েট করে ফেলি এবং এখানে প্যারামিটার হিসাবে আমি নেম নিলাম বা তার এজ নিলাম বা সে যে কাজটা করবে এরকম কিছু একটা নিলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমি কনসোল করে দিতে পারি তার নেমটা, তারপর কনসোল করতে পারি তার হচ্ছে এজটা। ওকে, আচ্ছা, তারপর কি করে ফাংশন লিখলেই তো হবে না, ওকে হচ্ছে কল করতে হবে। কল ব্যাক, তারপর হচ্ছে তার নেম দিয়ে দিলাম যে তার নেম হচ্ছে ইফতিখার এবং তার বয়স কত, তার বয়স 10 বছর। ঠিক আছে, এরপর কি করতে পারি, এরপর ধরা যাক আরেকটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে লাইক ফাংশন ফাংশন হচ্ছে ওকে একটা কাজ অ্যাসাইন করে দিব। আর কাজটা কি? ও হচ্ছে লাইক জাভাস্ক্রিপ্ট শিখবে। ওর কাজ কি? ওর হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখবে এবং এর ভিতরে আমি কি কনসোল করে দিলাম যে লাইক ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বিল্ড অ্যান্ড বিল্ড আ ওয়েব অ্যাপ, ধরা যাক এরকম কিছু একটা আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর কি করতে পারি, আমি এখানে জাস্ট সিম্পলি হচ্ছে এই ফাংশনটাকে কল করে দিতে পারি, তাহলে হচ্ছে সে আমাদেরকে রিটার্ন দেখাবে আসলে কি হচ্ছেটা কি। তো আমরা যদি জিনিসটাকে আমরা কনসোলটাকে ক্লিয়ার করে আবার যদি স্টার্ট করি এখানে, আচ্ছা, তাহলে কি হইলো, এখানে হচ্ছে আমরা নোট কলব্যাক ডট জেএস নামে যদি এটাকে কল করি কি আসতেছে, আমি যে নামটা পাঠিয়ে দিয়েছি সেই নামটা প্লাস হচ্ছে তাকে যে কাজটা অ্যাসাইন করে দিয়েছি সেই কাজটা হচ্ছে আমাদেরকে আউটপুট হিসেবে দিচ্ছে। ঠিক আছে, এখন কি হইতে পারে, এখন ধরা যাক আরেকজন ইউজার আসলো, তার নাম হচ্ছে ধরা যাক রহমান নামে, তার বয়স ধরলাম 15 বছর এবং তাকে আমি আরেকটা কাজ অ্যাসাইন করে দিব। কি হইলো, ফাংশন সে কি করবে, সে হচ্ছে ধরা যাক পাইথন শিখবে, তাকে পাইথন দিয়ে আমি কোনো একটা প্রজেক্ট করতে দিব বা যে পাইথন পারে এরকম কিছু। ঠিক আছে, তাহলে এখানে কনসোলে কি করব, ইউ হ্যাভ টু বিল্ড অ্যান এআই অ্যাপ, ধরা যাক এরকম কিছু, বা এআই বা ইউ হ্যাভ টু সলভ অ্যান এআই প্রবলেম, ধরা যাক এরকম কিছু। ঠিক আছে, আমি জাস্ট বুঝার সুবিধার্থে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে লিখলেই তো হইলো না, এখন এটাকে হচ্ছে আমাদের সরি এখন লিখলেই তো হলো না, এটাকে আমাদেরকে হচ্ছে কল করতে হবে। তো এটার জন্য কি করতে পারি, আমরা কল করে দিই লার্ন পাইথন নামে যে ফাংশনটা আছে এটাকে আমরা কল করলাম। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা রান করার আগে যদি কোডটাকে আরেকবার একটু দেখি, আমাদের প্রথমে একটা কলব্যাক নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, এর ভিতরে নেম নামে আমরা প্যারামিটার নিলাম, এজ নামে প্যারামিটার নিলাম, এখানে যে নেম আর এজটা নিলাম, তারপর কি করলাম, প্রথমে হচ্ছে যে ইফতিখার নামে সেখানে হচ্ছে আমি নাম এবং এজটা পাঠিয়ে দিলাম, তারপর হচ্ছে যে আরেকজন নাম নিলাম এবং তারও সেম নামটা পাঠিয়ে দিলাম। এরপর কি করলাম, প্রথম যে তার কাজটা হচ্ছে ধরা যাক সে জাভাস্ক্রিপ্ট শিখবে এবং দ্বিতীয় যে তার কাজটা হচ্ছে পাইথন শিখবে, পাইথনে কোনো কাজ করবে এরকম কিছু। তো আমি যদি রান করি দেখা যাক কি আসে, তাহলে ফার্স্টে নাম আসলো, নাম আসার পর থেকে কি হলো, ইউ হ্যাভ টু বিল্ড এ ওয়েব অ্যাপ, তারপরে এই যে নাম আসলো, তারপর ইউ হ্যাভ টু বিল্ড এ ওয়েব অ্যাপ, তারপরে ইউ হ্যাভ টু সলভ অ্যান এআই প্রবলেম, তারপর আবার নাম আসলো, তারপরে হচ্ছে ইউ হ্যাভ টু বিল্ড এ ওয়েব অ্যাপ, ইউ হ্যাভ টু সলভ অ্যান এআই প্রবলেম। বাট জিনিসটা কি হলো, জিনিসটা কি স্পেসিফিক হলো? আমি তো এভাবে এরকম কিছু করতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম কি, যে ফার্স্টে যে নাম আসবে তাকে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট বা তাকে হচ্ছে আমি একটা ওয়েব অ্যাপ বানাতে বলবো, বা সেকেন্ড যে পার্সনটা আসবে তাকে হচ্ছে আমি কি করবো, একটা এআই প্রবলেম সলভ করতে বলবো। ঠিক আছে, তো এই সমস্যাটা সমাধান করার জন্য বা এই জিনিসটাকে হচ্ছে আমরা স্পেসিফিক করার জন্য জাভাস্ক্রিপ্টে কলব্যাক নামে ফাংশন বা কলব্যাক নামে যে আইডিয়াটা সেটাও এসেছে। সেটা কি করতে পারি, সেখানে হচ্ছে আমি ইজিলি আমাদের যেই ফাংশনটা আছে যাকে যেই কাজটা করতে বলবো সেখানে আমি প্যারামিটার হিসেবে আমি হচ্ছে ফাংশনটাকে পাঠিয়ে দিব বা ফাংশনটাকে পাস করে দিব সেটা বলে। তো ফার্স্টের জনের ফাংশন কি হবে, লার্ন জেএস। ওকে, আর সেকেন্ড জনের ফাংশনটা কি হবে, লার্ন পাইথন। ওকে, তাহলে এখন যদি আমি এখানে স্পেসিফিক না করে জাস্ট আমি যদি বলে দেই টাস্ক, তার মানে হচ্ছে তার যে কাজ সেই কাজটা সে করবে। ওকে,
এখন যদি এটাকে সেভ করে আমরা রান করি দেখি কি আসে। এখন কিন্তু স্পেসিফিক চলে আসে, তার মানে কি এই যে নাম চলে আসলো, এস চলে আসলো এবং তার যে কাজ সেটা চলে আসলো। তারপরে কি হলো, নাম চলে আসলো, এস চলে আসলো, তারপরে তার যে কাজ সেটা চলে আসলো। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করে ফেলি যে তার কাজ আরেকটা, ধরা যাক আরেকজন আছে, সে হচ্ছে লাইক অ্যাপ বানাতে পারে। ঠিক আছে, লার্ন ডার্ট। ঠিক আছে, এবং কনসোল করে দিলাম যে ইউ হ্যাভ টু বিল্ড অ্যান অ্যাপ। ঠিক আছে, এরকম কিছু। তাহলে এখন আরেকজন পার্সন আসলো, সে আসলে কী করলো, সে কলব্যাক ফাংশনটাকে কল করলো এবং সেখানে হচ্ছে নামটা পাস করে দিতে হবে, ধরলাম তার নাম এইটা, এবং তারপরে সে তার একটা ধরলাম এজ পাস করে দিলাম। ঠিক আছে, এবং তারপরে কি করব, তার যে কাজটা, তার কাজ কি, সে ডার্ট পারে, সে হচ্ছে আমাকে একটা অ্যাপ বানিয়ে দিবে। কল করলাম, কল করার পরে এখন কি হয় দেখি। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি এটাকে রান করি তাহলে কি হবে দেখি। তাহলে যার নাম হচ্ছে রাউফু, যার বয়স হচ্ছে এইটা, এবং তাকে কি করতে বলবো, তাকে হচ্ছে আমরা একটা অ্যাপ বানাতে বলবো। তাহলে কিভাবে জিনিসটা অনেক ইফিশিয়েন্ট হয়ে গেল না? তো এইভাবে হচ্ছে আমরা একটা ফাংশনের ভিতরে একটা ফাংশনকে কল করতে পারি, বা বিভিন্ন কাজের জন্য এভাবে আর কি আমরা ইউজ করতে পারি। তো এই জাভাস্ক্রিপ্টের এই আইডিয়াটাকে হচ্ছে কলব্যাক ফাংশন বলা হয়। ঠিক আছে, তো এই ভিডিওটা আপাতত এতটুকুই থাকছে, এবং কলব্যাক ফাংশন নিয়ে আমরা আরও দেখবো বা কীভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।